অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদের উদ্যোগে এমএসএমই সচেতনতা ও রপ্তানি নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাকে স্বাগত জানানো হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে। এদিন স্বর্ণকারদের শংসাপত্র বিতরণ করা হয়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক বলেন, দীর্ঘ 50 বছর পর গঠিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো দলের সরকার নয়, গঠিত জনগণের সরকার। যিনি ভোট দিয়েছেন তার সরকার, যিনি দেননি তারও সরকার। দীর্ঘ 50 বছর পর পশ্চিমবঙ্গে একটা সরকার তৈরি হয়েছে, যে সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো দলের সরকার নয়। আমরা মানুষকে সরকার তৈরির জন্য ভোট দেওয়ার আহ্বান জানাই। মানুষ কেউ পক্ষে ভোট দেন, কেউ বিপক্ষে ভোট দেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর সেই সরকারটা সমস্ত মানুষের সরকার হয়। যে ভোট দিয়েছেন তার সরকার, যে ভোট দেননি তার সরকার। তার সংযোজন 50 বছর ধরে মানুষ দেখেছে দলীয় সরকার, প্রশাসনের রাজনীতিকরণ হয়েছিল এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছিল। পশ্চিমবঙ্গ গত 50 বছর ধরে যে সরকার দেখেছে সেই সরকার ছিল দলীয় সরকার। প্রশাসনের রাজনীতিকরণ হয়েছিল, রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছিল। পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, এটাই ছিল পশ্চিমবঙ্গের সামগ্রিক। নতুন সরকারের এখনো 2 মাস অতিক্রান্ত হয়নি। ক্ষমতায় আসার সময় পশ্চিমবঙ্গের অর্থনীতি খাদের কিনারায়, ঋণের পরিমাণ আকাশ ছোঁয়া, ভারী শিল্প ছাড়া রাজ্যের উন্নয়ন অসম্ভব বললেন বিজেপি রাজ্য সভাপতি। এখনো পর্যন্ত 2 মাস অতিক্রম করেনি। যখন ক্ষমতায় এসেছে তখন পশ্চিমবঙ্গের অর্থনীতি কার্যত খাদের কিনারে নয়, খাদের নিচে পড়ে আছে। সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন এ রাজ্যে ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা, আর সরকার যখন চলে যাচ্ছে তার সীমানা 7 লক্ষ কোটি টাকা পার করে দিয়ে চলে গেছে। আমরা প্রথম দিনই বলেছি যে ভারী শিল্প ছাড়া, বড় ব্যবসা ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়নের অন্য কোনো পথ খোলা নেই। জিডিপিতে কন্ট্রিবিউশন বেড়েছে। যারা ভারতের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল তারাই এখন নরেন্দ্র মোদীর জন্য লাল কার্পেট বিছিয়ে দিচ্ছে। And everybody astonished after the Southeast Asia crisis and even after COVID, how India became the highest growth rate in GDP. Everybody is totally astonished. What is happening in India? भारतवर्ष में एक नया युग आ गया, जिस नरेंद्र मोदी को एक दिन किसी लोगों ने वीजा देना बंद कर दिया, आज वही लोग उसका पैर के नीचे लाल कारपेट बिछा कर বন্দে মাতরমের 150 বছর, আরএসএস এর শতবর্ষ পূর্তি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। এক অদ্ভুত সন্ধিক্ষণে শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার। आज संयोग देखिए, वंदे मातरम की 150 वर्षगांठ हम लोग मना रहे हैं। हमारा विचार परिवार राष्ट्रीय स्वयं सेवक संघ की 100 साल मना रहे हैं, और उसी का साथ साथ डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी को 125 आविर्भाव दिवस को हम लोग उद्यापन कर रहे हैं। और उसी समय में श्यामा प्रसाद का भूमि में श्यामा प्रसाद का सरकार बन गया। আগের তৃণমূল সরকারের দুর্নীতি পাহাড় প্রমাণ। রাজ্যের জনতা প্রমাণ করে দিয়েছে গণতন্ত্রে ঔদ্ধত্যের কোনো জায়গা নেই, লুঠের কোনো জায়গা নেই। আমরা জনগণের টাকা লুট করে সরকার গঠন করিনি, প্রতিবাদ করে ক্ষমতা এসেছি, ভিক্ষা করে নয়। ऑडेसिटी का कोई जगह नहीं है, लूट का कोई जगह नहीं है। प्रीवियस गवर्नमेंट एंड करप्शन वाज सिनोनिमस। उससे निकलने में थोड़ा हमारा वक्त लगेगा, और हम लोग किसी का पैसा रुपया छीन कर, किसी देश को लूट कर पैसा नहीं बनवाया। हम लोग जो इमारतें खड़ा किया है, भारतीय लोग जो देश दुनिया भर में इमारत खड़ा किया, तो अपने परिश्रम से किया, अपने निष्ठा से किया, अपने प्रतिभा से किया, भीख मांग कर नहीं किया। ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হবে। এমএসএমই বাণিজ্যে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের জিডিপি বিশ্বে আগামী দিনে ইতিহাস করবে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ।